হাই ফ্রেন্ডস, আজকে আমি এসেছি একটা রান্না নিয়ে। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছ আলু আছে আর বেগুন কাটা আছে, কেটে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই প্রসেসটা আমার মা করে, তাহলে না এই আলু আর বেগুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এখানে দেখেছি আমি দুটো শুকনো লঙ্কা আর আটটা কাঁচা লঙ্কা, টমেটো কিছুটা ভিজিয়ে রেখেছি। আর শুকনো লঙ্কাটা দেওয়ার কারণ হচ্ছে এই মাছটা একটু ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে। আর এই যে এখানে আছে এই যে আমুদি মাছ, কিছুটা এই যে বরফ ছিল তো কিছুটা ছেড়েছে। এই যে মাছগুলোর সাইজটা খুব সুন্দর, আর এখানেও কিছুটা আছে। তো এইগুলো পুরোটা বরফ ছাড়লে তারপর রান্নাটা শুরু করা যাবে। তার আগে তোমাদের দেখিনি আর কি এর মধ্যে লাগছে। আর এই যে যেটা মেইন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে সবুজ সবুজ শীতের ধনেপাতা। এটা তো দিতেই হবে, এটা ছাড়া রান্না একদম অসম্পূর্ণ হয়ে যাবে। তো চলো রান্নাটা এবার স্টার্ট করি। আর হ্যাঁ, তোমাদের আমি মশলাগুলোও দেখিয়ে দিই কী কী মশলা এতে লাগবে। তোমরা যদি ধনেপাতা তোমাদের ঘরে অ্যাভেলেবেল না থাকে তো তোমরা ধনে গুঁড়ো দিতে পারো। আমার যেহেতু ধনেপাতা আছে আমি ধনে গুঁড়োটা স্কিপ করে দেবো। এখানে আছে যে জিরে গুঁড়ো, এখানে কালো জিরে তো লাগবেই, মাস্ট, ছোটো মাছে কালো জিরে লাগেই। আর লাগবে এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই তিনটে মশলা দিয়েই পুরো রান্নাটা হবে। এই যে কড়াইটা আমি এখানে বসিয়ে দিয়েছি। এবারে জলটা যে আছে ধুয়ে নিয়েছিলাম কড়াইটা, এটা জলটা টানানোর জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার এই জলটা টানলে এর মধ্যে তেল দিয়ে আগে এই যে সবজিটা যে আমি হলুদ দিয়ে ভেজে রেখেছি এইটা আগে ভাজা হবে। তো চলো তেলটা আগে দিই কড়াইতে। দেখো আমাদের কড়াই পুরো রেডি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা তেল, মানে সর্ষের তেল। কাঁচা তেল বলছি, সর্ষের তেল এইটুকু পরিমাণেই দেবো জাস্ট সবজিটা ভাজার জন্য। আর এর সাথেই আমি দিয়ে দেবো একসাথেই দুটো গরম হবে কালো জিরে। এবার কালো জিরেটা একটুখানি যখন একটা সুন্দর গন্ধ বেরোবে ভাজা হয়ে যাওয়ার পর, তখন আমি এইটা দিয়ে দেবো। দেখো আমাদের এখানে ধোয়া বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এই বেগুন আর আলুটাকে ছেড়ে দেবো। আমি হাত দিয়েই ছাড়লাম, কারণ এর মধ্যে নুন আর হলুদের জল বেরিয়েছে, সেটা আমি দেবো না। জোরে 1-2 মিনিট ভেজে আমি এটাকে চাপা দিয়ে দেবো। চলো ততক্ষণ সেদ্ধ হোক, অন্য কাজগুলো সারি। এই দেখো আমার এখানে বেগুন আর আলুটা পুরো ভাজা গেছে, দেখতেই পাচ্ছ। বেগুনটা পুরো ল্যাটাপাটাই হয়ে গেছে একবারে, খুব ভালো হয়েছে ভাজাটা। তো এই ভাজাটা আমি এবার একটা বাটিতে তুলে নেবো। নিয়ে এবার এর মধ্যে মাছগুলো মা ছড়াবে, কারণ এই রান্নাটা সম্পূর্ণ মাই করছে। আমি ভিডিওটা খালি তোমাদের সাথে শেয়ার করছি। আর মাছের এই যে এই পাতলা পাতলা এই ধরনের ছোটো মাছ যে রান্না করার প্রসেসটা মা খুব ভালো করে, সেই জন্যই তোমাদের আমি দেখাচ্ছি। তো চলো এটা আগে তুলে নিই, এই আলু আর বেগুনটা। আর ছোটো মাছ না ওই একটা একটা করে ভাজতে গেলে এক তো তেল প্রচুর লাগে, আর দ্বিতীয় হচ্ছে ভেঙে যায় ভীষণ। তো সেই জন্য অন্য একটা প্রসেসে রান্না হচ্ছে। তো চলো এই যে দেখো এখানে বেশ কিছুটা পরিমাণে আমুদি মাছ বরফ ছেড়ে গেছে, নিয়ে নিয়েছি। আর এর মধ্যে নুন হলুদটাও মাখিয়ে নিয়েছি। এই দেখো নুন হলুদ সুন্দর করে মাখিয়ে নিয়েছি, আর দেখতে কি সুন্দর দেখেছো মাছগুলো। তো চলো এবার এগুলো ভাজা স্টার্ট হবে। এই দেখো এই কড়াইটা আমি আর ধুইনি, এর মধ্যে একটু তেল আছে। তো আমি আবার গ্যাসটাকে অন করে নেব। এইবার আরেকটু তেল দেবো, একদম একটুখানি, মানে এইটুকু না দিলেই নয়, ঠিক সেই রকম পরিমাণ আমি তেল দেবো। ব্যাস, এবার ভাবতে পারছো ওই মাছটা এই তেলে রান্না হবে। দেখো এবার তেলটা গরম হোক, তারপর ফিরে আসছি। এই যে এই দেখো মাছ ছাড়ছে, এই দেখো মাছগুলো নিয়ে নিয়েছে। আর এই যে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে ছাড়ছে। তো আস্তে করে নিতে হবে, না হলে যে কোনো মাছই ভীষণ ফাটে। আর ভাজাটা সব মাছগুলো এভাবেই কিন্তু দিয়ে দেবে, এগুলো পুরো সেই লাল লাল করে ভাজা হবে না। তো ঠিক আছে, মাছগুলো শান্তি মতন আগে ছড়িয়ে নিই, তারপর আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। এই দেখো মাছগুলো কি সুন্দর করে ছড়িয়ে দিয়েছে মা। আর এই দেখো তলায় তেলটা ফুটছে কি সুন্দর, আমি একদম ফুল ফ্লেম করে দিয়েছি। দেখো তোমাদের দেখাই, এই যে এইবারে কড়াই নাড়িয়ে ছাড়িয়ে ভাজতে হবে, সেটাও আমি দেখাবো কিভাবে এটাকে ভাজা হবে। এই দেখো এইটা নাড়ানোর কারণ হচ্ছে যাতে তেলগুলো চারিদিকে ছড়ায়। দেখেছো কত তেল বেরিয়েছে মাছটা দিয়ে, দিয়েছি কইটুকু তেল, আর মনে হচ্ছে কত তেল দিয়েছি। এই দেখো এইভাবে এবার নাড়িয়ে নাড়িয়ে মা ভেজে নেবে। আমি পুরো আর দেখাচ্ছি না, একদম ভাজা যখন মোটামুটি হয়ে আসবে তোমাদের আবার দেখাবো। দেখো এতক্ষণ যাতে সেদ্ধ হলো সেটা হলো মাছের থেকে না জল বেরিয়েছিল, তো সেই মাছেতেই পুরো মাছটা ভাজাও হলো, সেদ্ধও হয়ে গেছে। আর এই যে গন্ধটা বেরোচ্ছে
পুরো মাছ ভাজার গন্ধ হয়েছে। আর সাইড দিয়ে দেখছো সেই তেলগুলো আবার আগের অবস্থায় ফিরে গেছে, আর কেমন ফুটছে তেলগুলো। তো ব্যাস আমাদের মাছ ভাজা এখানেই শেষ। এবার এই যে বাটা মশলাটা তোমাদের দেখিয়েছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, তো সেইটা মা এবার এর মধ্যে দিয়ে দেবো। আর সাথে জিরে গুঁড়োটা একটু বেশি দিতে হবে, কারণ কিন্তু ধনে গুঁড়ো দেওয়া হচ্ছে না। আর দিতে হবে কাশ্মীরি, কারণ একটা সুন্দর কালার হবে সেই জন্য। ব্যাস এবার এইটা মশলাটা একটু কষবে, কারণ এর একটা কাঁচা গন্ধ আছে টমেটোর। তো সেই কষাটা হয়ে গেলে এর মধ্যে আবার একটু জল দেবে, দিয়ে তারপরে সবজিগুলো ছেড়ে ফুটাবে। তো ততক্ষণ পরে আমি আবার আসছি। এই দেখো এখানে দেখছো তো ফুটে গেছে, মানে মাছটা কষে গেছে। এবার সবজিটা মা দিয়ে দিচ্ছে এর মধ্যে। এ তো সেদ্ধ। এবার একসাথে এইটাকেও আবার কষাবে, মাছ আর সবজিটাকে কষিয়ে তারপর এতে ঝোল দেবে। এই যে এটা এখন কষছে, তো এই কষার সময় আমি ধনেপাতাটা দিয়ে দেবো। আমি যে কোনো রান্না করার সময় ধনেপাতাটা পরেই দিই, কিন্তু মা একবারে কষানোর সময় দেয়, সেই জন্য মা যেহেতু করছে তাই মায়ের প্রসেসে আমিও এটা করে দিলাম। তো এবার এটা পুরোটা কষবে, তারপরে জল দেওয়া হবে। এই যে কষানো হয়ে গেছে, তো এই যে এখানে জলটাও দিয়ে দেওয়া হলো। আর দেখেছো কালারটা কি সুন্দর হয়েছে ঝোলের, দেখো। তো চলো এবার ফুটুক, তারপর তোমাদের আমি ফাইনাল ফিগারটা দেখাচ্ছি।